কেমন? অবস্থা খারাপ, বেড়ে তো অনেক লস হইতেছে, অনেক খারাপ। এটি তো মনে করেন কি সার প্রযুক্ত পরিমাণ যা আছে যে করতে গেলে সবকিছু দাম বেশি। আচ্ছা, কৃষকরা কি এখন ন্যায্য যে বাজার সেটা তো পাচ্ছে না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে খুচরা বাজারে কি 80 টাকা 90 টাকা পেঁয়াজ বিক্রি চলে। এদিকে যুক্ত হয়েছেন সরাসরি ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। কাকা, আজকের দিনে পেঁয়াজ বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি ভালোই ছিল, কিন্তু দাম একটু কম এলসির কারণে দাম একটু কমেছে। এলসি করলাম না, এলসি আসলে গৃহস্থকর সমস্যা হয়ে যাবো। জি জি জি, আগেবার বলছিলাম যে এলসি আসলে গৃহস্থকর জন্য সমস্যা হয়ে যাবে। এলসি সরকারের না আনাই উচিত। এই বড় মৌসুমের সময়, এই মুড়ি কাটার সময় এলসি না আসাই আনাই ভালো, এলসি বন্ধ করে দেওয়া উচিত। কাকা কি পরিমাণ বাজার ধসে গেছে একটু জানাবেন। এই যে মুরগম বর্তমানে চলতেছে 5,56, 57 টাকা। আচ্ছা, এই যে বাজারে ধসে গেলে এর পিছনে শুধু এলসি দেয় না? এলসির কারণে তো এলসি পর্যাপ্ত পরিমাণে আছে। সরকারের উচিত হইলো এলসি এই সময় বন্ধ রাখা উচিত, যেহেতু গৃহস্থ পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ বড় মৌসুম ওখানে তো এলসি দরকার পড়ে না। আচ্ছা, এখন এলসির প্রয়োজন পড়ে না, এলসি বন্ধ রাখা উচিত। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আজকের দিনে কৃষকদের অবস্থান কেমন? অবস্থা খারাপ, বেড়ে তো অনেক লস হইতেছে, অনেক খারাপ। এটি তো মনে করেন কি সার প্রযুক্ত পরিমাণ যা আছে যে করতে গেলে সবকিছু দাম বেশি। আচ্ছা, কৃষকরা কি এখন ন্যায্য যে বাজার সেটা তো পাচ্ছে না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে খুচরা বাজারে কি 80 টাকা 90 টাকা পেঁয়াজ বিক্রি চলে। সে বা আপনার হয়তো আপনাদের এখানে চলে না, খুচরা বাজারে চলে, কিন্তু সেখানে দাম আছে, এই পাইকারি মার্কেটের দাম নাই। পাইকারি মার্কেটের দাম না থাকলে তো কৃষকরা দাম পাবেন, তাই না? কৃষক দাম পাইতেছে না, এলসি বন্ধ রাখা উচিত। বর্তমান সরকার উচিত হলো এলসি বন্ধ রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কীটনাশকের বাজার বেশি, সার দাম বেশি, কৃষক বেশি, শ্রমিক যারা দেয় হ্যাঁ মূল্য বেশি, এবারে কাটতে হয় কত কিছু, কত কিছু করতে হয় এই পেঁয়াজের পিছে, অনেক খরচ। আচ্ছা কাকা, আমরা জানতে পারছি যে বর্তমান কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার, কৃষকরা কিন্তু 70-75 টাকার উপর দাম চাচ্ছে। এটা হলে ভালো হতো, পরিবহনে থাকলে ভালো হতো। কৃষকের লিগা এলসিটা আসার কারণে সরকারের একমাত্র দায়িত্ব হলো এলসি বন্ধ রাখা। আচ্ছা, পুরা বড় মৌসুম মুড়ি কাটা, এখানে এলসি বন্ধ রাখা উচিত, একমাত্র এলসি বন্ধ রাখা উচিত। কাকা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন এই মুহূর্তে আসলে কৃষকরা বলেছেন যে পেঁয়াজ আবাদ করতে প্রচুর খরচ পড়তেছে, দিন যত যাচ্ছে ততই কিন্তু খরচ বাড়ছে, কিন্তু পেঁয়াজের ন্যায্য দাম নাকি পাচ্ছে না। হ্যাঁ, আর যদি মনে করেন কৃষক যদি ন্যায্য মূল্য না পায়, পরবর্তী বছরে আগ্রহ হইব না যেন লাগানোর জন্য। তাই সরকার উচিত যেন এলসি বন্ধ রাখবো, দাম বেশি পাইব, পরবর্তীতে আর লাগানোর জন্য একটা উৎস হইব। কৃষক বন্ধু হিসাবে ধরে নিতে বুঝে, কৃষক আমাদের বন্ধু। এই বন্ধুত্ব পরিচয় দিব একমাত্র যদি এলসি বন্ধ রাখে। এই মুহূর্তে সরকার উচিত দিলে এলসি বন্ধ রাখা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যখনই আমাদের দেশে পেঁয়াজ উৎপাদিত হয়, তখনই কি নতুন পেঁয়াজের প্রয়োজন পড়ে, এলসি পেঁয়াজের প্রয়োজন পড়ে না? বড় মৌসুমের সময় তো এলসি পরে এইবার তো প্রমাণ করলো, হালি পেঁয়াজ আর মুড়ি কাটা দিয়া এলসি না আসলে সারা বাংলাদেশ সারা মৌসুম চালাইছে না। কোনো এই মাঝখানে তো এলসি বন্ধ রাখছিল, কিন্তু এই দেশি পেঁয়াজ তো চালাতে পারে, তাহলে তো এলসি তো দরকার পড়ে না। পেঁয়াজ তো আস্তে আস্তে বিভিন্ন অনেক জেলায় আস্তে আস্তে মুড়ি কাটা, আস্তে আস্তে বাংলাদেশে আরো অনেক অনেক জেলায় এই যে মুড়ি কাটা আমদানি বাড়ছে, এরকম আস্তে আস্তে বাড়তেছে, তাহলে এলসি তো দরকার পড়ে না। আচ্ছা, গেলে বছর গেলে সিজনে হ্যাঁ, যে নতুন পেঁয়াজের সময় আসলে কি এলসি মার্কেটে দিতে? না, এর আগে তো এলসি মুড়ি কাটার সময় তো এলসি আনতো না, এলসি বন্ধ ছিল। কিন্তু এই যে এখন যে নতুন পেঁয়াজ মার্কেটে আসলো, নতুন পেঁয়াজও আছে, এবং যেগুলো দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলো থেকে কিন্তু মান ভালো হয়েছে, আস্তে মান আরো ভালো হইব, মান ভালো হইব, এর চেয়ে মান ভালো হইব, তার মানে তো আমাদের দেশে আরো ভালো হইব। আচ্ছা কাকা, আজকের বাজারে এই যে ভালো মানের যে পেঁয়াজ রয়েছে, এটা কত চলছে? এই তো আমাদের ঘরে চলতেছে আর কি, 55, 56, 53, 54, 55 এরকমই চলতেছে। সর্বোচ্চ সর্বনিম্ন বাজার বলেন? সর্বোচ্চ 52 থেকে 55, 56 চলতেছে, বিক্রি চলছে। কৃষকদের স্বস্তি মিলছে এই পেঁয়াজ এই দামে বিক্রি করে? না, লস হইতেছে, লস হচ্ছে। কাকা একটু আসেন, এই যে আমরা একটু এলসির দিকে একটু যাই, আসেন। কৃষক এই এলসির কারণে বাজার কিন্তু ধসে গেছে, এবং এই এলসির যে অবস্থান, এই যে কাকা এটা নাকি একবার নাকি পানি অবস্থা, পানি। হ্যাঁ, এটা তো আছে মোটামুটি। এটা নাকি মান ভালো না? না, মান দেশি পেঁয়াজের মান, এটা ইন্ডিয়ান, এটা হচ্ছে কি খারাপ করে আনতে হবে।
এটা দেশি, বেশি এটা মান ভালো, মান ভালো। আর এটা ইন্ডিয়ান। ইন্ডিয়া তো সুলা বাংলা দেখা যেতেছে এবং কত এটা মানে ফার্মের মুরগি মনে ছিলাম মনে হয় মনে হচ্ছে নাকি, মানে এ কেমন দেখা যাচ্ছে, এটা কালার সুন্দর না, না 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 তাই না? এগুলো মনে হয় কি মোদী সরকার মনে হচ্ছে যে কৃষকের পায়ে ধরে মনে হয় পাঠাইছে নাকি, সরি সরকারের পায়ে ধরে মনে হয় পাঠাইছে। এলসি বন্ধ রাখা উচিত, যে কোনো মূল্যে এলসি বন্ধ রাখা উচিত হয়। আচ্ছা আচ্ছা কাকা, এই পেঁয়াজ এমনিতে কি পরিমাণ দাম রয়েছে একটু জানাবেন, কত কত চলছে? ইন্ডিয়ান পেঁয়াজ আমার ঘোরা আসে না, ইন্ডিয়ান পেঁয়াজ আছে হলো 65, 68, 70, 62 এর মধ্যে আছে এলসি। কিন্তু আপনি যে রেট বলেছেন এই রেট তো আরো অন্যান্য জায়গায় বিক্রি চলছে, কিন্তু বাজার তো ঠিক আছে, কিন্তু চাহিদা কেমন, বেশি না এলসি? আর দুন রেট চলতেছে, যে এলসি চলতেছে, দেশি পেঁয়াজ যার যেটা লাগে সেটা নেয়, কিন্তু এই মুহূর্তে এলসি বন্ধ রাখা উচিত। শামসু কাকা, এই যে একটু আসে রসুন বাজারে যাই, এই রসুন কত কত চলছে কাকা? আর রসুন বাজার বেশি ভালো, রসুন 40 থেকে 45। 40 থেকে 45। কৃষক কি দাম পাবেন এই রসুন? না না, আর 90 টাকা কাঁচা কাঁচা রসুন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লস লস, ব্যাপক পরিমাণ লস, ব্যাপক পরিমাণ লস। মানে শুধু একার loss। কৃষকের কাকা, কৃষক কি আমাদের দেশে কৃষক কি অবহেলিত নাকি? আর ও বেহলে তো না, মানে সরকারের মনে চাইতেছে এলসি না বন্ধ রাখলে তো দেশি পেঁয়াজ পারবো না। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমাদের সরকার নিজেই তো নজর দিচ্ছেন না কৃষকের দিকে, তাহলে আমরা কিভাবে সামনে আগাবো কাকা? আমাদের বাংলাদেশ কি আগাবে কৃষক যদি আবাদের দিক দিয়ে কৃষি কোনো দিক যদি? কৃষকরা যদি পরিশ্রম করে পারিশ্রমিক না পায় তা কেমন নাই গিয়ে, এরা যদি পরিশ্রম করলো আর পারিশ্রমিক না পেলো, কষ্ট বিনিময় যদি নাই পেলো, তাহলে লাভ হলো খাটাখাটি করে তো। এবং আমরা যতটুকু জানতে পারছি কৃষকরা যে ন্যায্য মূল্য দাম চাচ্ছে সেটা না পেয়ে পাইতেছে না। অনেক কৃষক বলেছে পেঁয়াজ মাঠে পড়ে থাকুক, পরে আনবো, প্রয়োজনে ফালা দিব, তারপর কম দামে বিক্রি করবো না। এই সরকার আমাদেরকে অনেক ঠকিয়েছে, এমনটি শুনতে পাচ্ছি। এলসিপিএস দিয়ে মানে ব্যাপক ঠকিয়েছে না, ক্ষতি দেখছে, ঠকিয়েছে মানে ঠকে গেল কৃষক আর কি। কৃষক তো জিততে পারলো না, জিততে পারলো না, কৃষক জিততে পারে বাংলাদেশ জিতে গেল, জিতে গেল। তাহলে এই মুহূর্তে তো বন্ধ রাখি উচিত একমাত্র, তাই না? কারণ প্রত্যেকটা দেশ কাকে আমরা যদি জানি যে কৃষি পণ্য দিয়ে কিন্তু এত উপরে উঠেছে, চায়না, জাপান, চীন। সরকারের কৃষক বান্ধব হইতে হইব, কৃষক বন্ধু মনে করতে হইব, কৃষকদের তো বাংলাদেশ। জি, কৃষকরা যদি এইসব না ফলায় তাহলে সাধারণ ঢাকার মাসে কি পাইব? কৃষক উপর তো নির্ভর করে দেশ উন্নয়ন তো নির্ভর করে কৃষকের উপরই। বুঝতে পারছি, কিন্তু কৃষক যদি পর্যাপ্ত পরিমাণ মনে করে পেঁয়াজ তো সারা বাংলাদেশ চালাতে পারে, বিদেশি পেঁয়াজ যদি না লাগে তখন তো দেশের উন্নতি হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেক যে কৃষকরা আইসা দেয় ঢাকায় এত হেলসি আইতেছে, তখন তো মন খারাপ লাগতেছে। কিন্তু আমাদের দেশে কৃষকরা আসলে দাম না পাওয়াতে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, পুরাতন পেঁয়াজ আছে? পুরাতন পেঁয়াজ আছে 110 থেকে 115 টাকা। আসেন একটু যাই কাকা, আসেন। সাইদুল মার্কা আছে? না না, সাইদুল মার্কা নেই। কি কোন আপনার ঘরের তো না জনপ্রিয় পেঁয়াজ নাকি সাইদুল মার্কা? এত নাই, এত দেশে পুরান পেঁয়াজ কমে আছে, বুঝো নাই? আর এখন লাভ নেই, পুরান পেঁয়াজ এই যে এটা। আচ্ছা আচ্ছা, আজকে কত কত চলছিল কাকা? 110 থেকে 112 টাকা। 110 থেকে 112 টাকা বিক্রি চলছে না? আমরা কি ইতিমধ্যে এই যে এতক্ষণ কথা বললাম ব্যবসায়িক শামসুল আলমের সাথে ছিলাম না? আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবসময় আপনি আমাদেরকে ন্যায্য তথ্যটা জানাবেন। এবং এই ছিল আজকে সর্বশেষ বার্তা ঢাকা থেকে। শুনেন।